গুড মর্নিং সবাইকে, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম। এর জন্য 5-6টা পটলকে কেটে নিলাম। এইভাবে কেটে নেবেন। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি মিক্সচারের মধ্যে কিছুটা তিলকে নিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেব। এটাকে এবার পেস্ট করে নেব। আপনারা সবাই সর্ষে বা পোস্ত দিয়ে পটল খেয়েছেন। একবার আমি যেভাবে তিল দিয়ে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের এতটা ভালো লাগবে। এটা গরম ভাতে খুবই খেতে ভালো লাগে। আমি এবার কড়াইয়ের মধ্যে এক এক করে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য নুন অ্যাড করলাম। পটলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে বলবেন রেসিপিটা কেমন হচ্ছে, আপনাদের কেমন লাগছে। আপনারা বাড়িতে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমি সামান্য হলুদকে এখানে দিয়ে ভালো করে নেড়ে নেব। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো 2 মিনিট। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে বলবেন যে রেসিপিগুলো কেমন হচ্ছে। এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে আমি এবার যে কাঁচা লঙ্কার তিলটাকে দিয়েছি সেটাকে পেস্ট করে সামান্য হলুদ দিয়ে এখানে অ্যাড করছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সামান্য চিনি দিচ্ছি। এই রেসিপিটা করতে আমার খুবই অসুবিধা হচ্ছে, কারণ আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গেছে। তাই আমি হাতে মোবাইল রেখে এক হাতে মোবাইল আরেক হাতে
রেসিপিটা করছি। আপনারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন হচ্ছে বলবেন। একটু সামান্য নুন দিলাম। এবার এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে একটু লো করে দেব। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। আমার এই রেসিপিটা এবার হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, খেতে খুবই ভালো লাগে। এটাকে এভাবে মাখা মাখা করে রাখবেন, বেশি ঝোল ঝোল রাখবেন না। দেখুন কেমন হয়েছে।